আবারও ফনা তুলছে করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট। তবে করোনা মোকাবিলায় তেমন কোনো প্রস্তুতি নেই বরিশাল স্বাস্থ্য বিভাগ থেকে শুরু করে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। এমনকি করোনা শনাক্তের RT-PCR ল্যাবের যন্ত্রাংশ অচল হয়ে পড়েছে, নেই নমুনা সংগ্রহের কিটও। চলতি বছর আবারও বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা। এরই মধ্যে বরিশাল বিভাগে একজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। গেল শনিবার বরিশাল জেনারেল হাসপাতালে পরীক্ষা করাতে ওই ব্যক্তির শরীরে কোভিডের নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়। করোনা মহামারীর সময় 2020 সালের মে মাসে শেরেবাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা শনাক্তের RT-PCR ল্যাব প্রতিষ্ঠা করা হয়। সেখানে 2টি মেশিনে প্রতিদিন গড়ে 96টি পরীক্ষা করা হতো। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। কিন্তু 2 বছর ধরে অব্যবহৃত 2টি যন্ত্র অচল হয়ে পড়েছে। এ কারণে করোনা পরীক্ষার জন্য রোগী আসলেও তাদের কোনো ধরনের সহায়তা দিতে পারছেন না সংশ্লিষ্টরা। মেশিন ঠিক আছে, কিন্তু মেশিন হলো যে অনেকদিন বন্ধ থাকার জন্য এগুলোর ক্যালিব্রেশন প্রয়োজন। আর যে কিট আছে সেগুলোর কিট নাই এখন বর্তমানে। এই সব কিছু যদি আমাদের ওকে হয় তাহলে আবার PCR মেশিন রান করা সম্ভব। বর্তমানে আমাদের কিটের সমস্যা এবং ওটা নতুন করে ক্যালিব্রেশন করতে হবে, সেটা আমাদের প্রসেসিংয়ের মধ্যে আছে। ওটা দ্রুত আমরা পারবো আশা করি স্বাস্থ্য অধিদপ্তরে। সেখান থেকে আমরা আশ্বাস পেয়েছি খুব দ্রুত পাবো। PCR ল্যাব দীর্ঘদিন বন্ধ থাকায় যান্ত্রিক সমস্যা দেখা দিয়েছে। এজন্য ক্যালিব্রেশন করানোর সাথে সাথে কিট সরবরাহের বিষয়টিও মন্ত্রণালয়কে জানানো হয়েছে বললেন কলেজ অধ্যক্ষ। PCR ল্যাবগুলো দীর্ঘদিন করোনা টেস্ট হয়নি এবং আমাদের কিটও নেই। আমরা জানিয়েছি, অধিদপ্তর আমাদেরকে আশ্বস্ত করেছেন PCR মেশিনটাকে ক্যালিব্রেশন করে কর্মক্ষম করা হবে। তবে করোনা মোকাবেলায় সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন হাসপাতালটির সহকারী পরিচালক। ICU বলেন অথবা জনবল বলেন, সেগুলো আমাদের পর্যাপ্ত রয়েছে, কোনো ঘাটতি নেই। আমাদের যথেষ্ট পরিমাণে পরীক্ষা নিরীক্ষার সক্ষমতা বলেন, সেগুলো আমাদের যথেষ্ট রয়েছে। 2020 সালের মার্চ থেকে 2022 সালের আগস্ট পর্যন্ত শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত 7,740 জনকে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে মারা যান 1,479 জন, সুস্থ হয়ে বাড়ি যান 6,261 জন। DVC নিউজ ডেস্ক।